সো আজকে ক্লাসে শিখবো সেটা হচ্ছে কি ইয়েতে এই যে এতগুলো সিস্টেম যে আমরা আগের দিনে যে বললাম যে লুইস ফ্যাক্টরের সিগনিফিকেন্স কি, কেন আমরা চুইস প্রবণতা থেকে চুইস প্রবণতা আমাদের লুইস জিনিসটাতে সব থেকে বেশি আজকে আমরা যেটা শিখবো দাদা আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি কি করে আমাদের ভেলোসিটি ফ্যাক্টর কাকে বলে, ভেলোসিটি ফ্যাক্টরের সিগনিফিকেন্স কি, কেন ভেলোসিটি ফ্যাক্টর এই ওয়ার্ডটার নাম হচ্ছে, প্লাস আমরা আরও কয়েকটা জিনিস শিখবো সেটার নাম হচ্ছে সার্ভিস ফ্যাক্টর। সেটার নাম হচ্ছে সার্ভিস ফ্যাক্টর। সার্ভিস ফ্যাক্টরটা কি, সার্ভিস ফ্যাক্টর কোথায় ইউজ করা হয়, কেন এটা ইউজেবিলিটি, কেন এটা এত আমাদের জন্য দরকারি জিনিস, কি আমাদের এটা এটা মানে এফেক্টিভনেস কি, এটা কেন আমরা কেন এটা এটা দিয়ে আমরা কি করতে পারি। এখন জিজ্ঞেস করতে হবে স্যার তাহলে কেন আপনি আজকে এই কথাটা বলতে চাইছেন যে এই ভেলোসিটি ফ্যাক্টর, ভেলোসিটির নামটা জানি, ভেলোসিটি ফ্যাক্টরটা কেন। আগের দিন বলেছিলাম লুইস ফ্যাক্টর, লুইস ফ্যাক্টরটা কেন ব্যবহার করা হয় কেউ বলতে পারবে? লুইস ফ্যাক্টর কেন ব্যবহার করা হয় কেউ বলতে পারবে? কেন লুইস ফ্যাক্টর ব্যবহার করা হয়? কেউ বলতে পারবে? আমি আগের দিন কিন্তু বলেছিলাম লুইস ফ্যাক্টরটা কেন ব্যবহার করা হয় কি করে, আমি পুরোটা বলেছিলাম কি রিজনটা, লুইস ফ্যাক্টর ব্যবহার করার রিজনটা কি। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ, লুইস ফ্যাক্টরটা ইউজ কেন, শোনা যাচ্ছে। হ্যাঁ লুইস ফ্যাক্টরটা কেন ইউজ করি, কেন ইউজ করি লুইস ফ্যাক্টরটা বলতে পারবে? না, আমরা আগের দিন একটু একটু আমি তোমাদেরকে বলেছিলাম যে লুইস ফ্যাক্টর, তারপর আরও কয়েকটা জিনিস যেগুলো আমরা একটা একটা ইকুয়েশন বানালাম, ইকুয়েশনের মধ্যে আমরা লুইস ফ্যাক্টর নিয়ে কথা বলছি, লুইস ফ্যাক্টর বলে একটা এক্সট্রা একটা জিনিস করলাম। আমি তখন একটা কথা বললাম যে এইগুলো এই ভ্যালুগুলো আমরা এক্সপেরিমেন্টালভাবেই আনা হয়েছে, এই ভ্যালুগুলো কোনো কোনো ফিজিক্যাল সিগনিফিক্যান্স মানে আছে, বাট আমরা এটা এইভাবে ম্যাথামেটিক্যালি দেখলে আমরা ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা বুঝতে পারি না। পরীক্ষা হলে আমি বলেছিলাম যে এক্সামে তোমরা এটা এই 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 ইয়েটা নিয়ে, এই পার্টটাকে নিয়ে তোমরা বুঝতে পারবে, কেউ কিছু বলবে না, কারণ কি এটা তোমাদের একটা পার্ট না। এখন এইখানে হয়টা কি, এইখানের মধ্যে একটা আরেকটা এক্সট্রা একটা জিনিস আছে, তার নাম হচ্ছে গিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করি এটার সাথে, আমাদের একটা মডিউলার একটা ফর্মুলা আছে তার সাথে, ঠিক আছে। সো আমি আগের দিনও তোমাদেরকে বলছিলাম মডিউলার একটা ফর্মুলা আছে, মডিউলার একটা ফর্মুলা দিয়ে আমরা সেটা বের করি অনেক কিছু করি, সেটা আমি আগের দিনও বলেছিলাম। যারা যারা আমার গেটের ক্লাসে ছিল, যারা যারা আমার গেটের ক্লাসে ছিল আমি তাদেরকে বলেছিলাম। তো আমি তো এই কি ছিল এটাতে, দাও আমি এটা আনি, ড্যাশবোর্ডটা আনি, দাও একটা মিনিট ওয়েট করো। জেমবোর্ড, share screen, start sharing, start now. আচ্ছা, ডিসপ্লেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। না, আমি যেটা বলবো এখন একটু মনোযোগ দিয়ে বোঝো, কারণ কি এখানের মধ্যে অনেক কিছুই বলার আছে, কিন্তু মানে এরকম ভয় পেও না, এটা খুব হার্ড এরকম কিছু না, এটা খুব ইজি জিনিস। এখানে শুধু আমরা কয়েকটা সিস্টেমের সঙ্গে ইয়ে করি। প্রথম হচ্ছে গিয়ে ভেলোসিটি ফ্যাক্টর। এখন তুমি যদি স্যার এগুলো কি দরকার আছে, এগুলো দরকারটা আমাদের, আবার মোবাইলটা লক হয়ে গেছে, এগুলো দরকারটা আমাদের পরে যখনই আমরা কোনো কোনো ভ্যালু কিংবা কিছু নিয়ে কাজ করি, ঠিক আছে। মানে কি ভ্যালু নিয়ে কাজ করা বলতে এখানে হোয়াট ডাজ দ্যাট মিন, দ্যাট মিনস দ্যাট আমরা যে একটা মডিউল বের করছি, একটা কিছু বের করছি, সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে না। এখন আমরা সিন্স আমাদের গিয়ারের সবচেয়ে প্রথম সব কিছু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মডিউলটা বের করা,
সিন্স মডিউলটা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। তো মডিউলের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা m ইকুয়ালস টু রুট ওভার কিউব রুট অফ সামথিং, এটা দিয়ে করা হয়। ঠিক আছে, তার আসার আগে আমাদের কয়েকটা ফ্যাক্টর সম্বন্ধে জানতে হবে। কেন সেই ফ্যাক্টরগুলো আমি আপাতত বলে দিই, তারপর আমরা ফর্মুলাতে যাব। ফর্মুলাটা গিয়ে আমি তোমাদের ফর্মুলাটা বলে দেবো, এই ফর্মুলার মধ্যে কোথায় কি লাগছে এবং তার সিগনিফিকেন্স কি, তারপর আমরা যাব। আমাদের বেসিক হয়েছে গিয়ে মডিউলের কয়েকটা জিনিস, ভেলোসিটির কয়েকটা জিনিস। ভেলোসিটি আমরা গিয়ারের ভেলোসিটি যখন বলি গিয়ার, তখন আমরা একটা ভেলোসিটি সম্বন্ধে আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে পিচ, PITCH, পিচ লাইন ভেলোসিটি। নাম শুনেছো সবাই? শুনেছো কি পিচ লাইন ভেলোসিটি? শুনেছো? একবার একটু বলেও দেবেন। বাংলা ভাষায় একদম সিম্পল ভাবে বলছি। পিচ লাইন ভেলোসিটি বলতে এটা এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে কি এরকম, এই জিনিসটা মিনিংটার নাম যে পিচ মানে কি, আমি যদি গিয়ারে পিচ ধরি, আমাদের তো আরো অনেক কিছুরই পিচ আছে। গিয়ারে পিচ আছে, গিয়ার ছাড়াও অনেক জায়গাতে আমরা পিচ পাই, ইয়েতে পিচ পাই, আমাদের যে থ্রেড আছে থ্রেডের পিচ পাই। তো প্রত্যেকটা পিচের একটা ভেলোসিটি কনসিডারেশন আছে। কি করে, মানেটা কি, একটা সিম্পল ভাবে বোঝো, একটা সোজা পথে মাঝখানে যে কোনো দুটো কনজিকিউটিভ পথের কতটুকু ভেলোসিটি হতে পারে। মানে কি, এটা আরো সহজ করে দিচ্ছি এটাকে। এটা সোজা একটা লাইন মনে করে AB, এটা তোমার পিচ লাইন। দাও অ্যাডমিট, আচ্ছা। তো এটা একটা তোমার পিচ লাইন, তার মধ্যে একটা মাঝখানে যে কোনো কনজিকিউটিভ যে কোনো দুটো পয়েন্ট হলো, একটা P আর একটা Q। ঠিক আছে, P আর Q মধ্যে দুটোর মধ্যে যেই ভেলোসিটিটা থাকে, যে ভেলোসিটি থাকে, মানে কি, এটার উপর দিয়ে যদি মনে করো একটা চাকা যাচ্ছে, চাকাটা কিরকমভাবে ঘুরছে, সেটাকে আমরা বলি ভেলোসিটি, পিচ লাইন ভেলোসিটি। এখন বলতে পারো তাহলে স্যার এটা আমাদের ঠিকঠাক ক্লিয়ার হয়নি, আমরা একটু জানতে চাই। এখন জানতে গেলে এরকম ভাবে বোঝো, এই যে একটা সার্কেল আছে, মনে করো এটা একটা গিয়ার, এটা একটা গিয়ার, তার একটা পিচ লাইন সার্কেল আছে। পিচ লাইন সার্কেলটা আমি মনে করি গ্রিন লাইন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, তো পিচ লাইন সার্কেলটা কি, আমরা জানি পিচ মানে কি, পিচের নিচে হচ্ছে গিয়ে, আমরা জানি পিচের নিচে হচ্ছে ডিডেন্ডাম আর উপরে হচ্ছে অ্যাডেন্ডাম। তো এই লাইনের রেসপেক্টে আরেকটা গিয়ারকে যদি তোমরা ম্যাশ করাও, তখন একটা এই ডিউ টু ফোর্স এক্সাইটেশন একটা ভেলোসিটি জেনারেট হয়। সেই ভেলোসিটিটাকেই আমরা বলি রেসপেক্ট টু দিস পিচ লাইন। এটাকেই আমরা বলি পিচ লাইন ভেলোসিটি। তো পিচ লাইনের ভেলোসিটির ফর্মুলাটা কি, v ইজ ইকুয়ালস টু পাই dn/60। মনে আছে এই ফর্মুলাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই সেম। এখন জিজ্ঞেস করতে পারো স্যার তাহলে ডিটা কি সব জায়গাতে, এই ডির ভ্যালুটা যে এই ডির ভ্যালুটা কি সবসময়, ডি মানে কি ডায়ামিটার বোঝাচ্ছে, বা ডায়ামিটার সবসময় কি ডায়ামিটার থাকবে না, এখানে ডায়ামিটার বলা হয়েছে, অনেক জায়গাতে ডায়ামিটার নাও বলা হয়। কেন ডায়ামিটার বলা হয়েছে, ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টকে কনসিডারেশন করে, মানে দুটো কনজিকিউটিভ পয়েন্টকে কনসিডারেশন করে। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করো স্যার তাহলে মনে করুন আমি একটা পিচ একটা লিনিয়ার গিয়ারের পিচ বের করব, তখন কি করতে পারি, তখন আমার ডিটাকে চেঞ্জ করেও করতে পারি, ডিটা রেখেও করতে পারি। কেন আমি ডিটা রেখে করতে পারি সেটা আমি এখন বলছি না, কারণ কি না বলার কারণটা হচ্ছে, কারণ কি তোমরা যখন স্পার গিয়ার এবং হেলিক্যাল গিয়ারের ডিফারেন্সটা দেখবে, তখন বুঝে যাবে যে কেন স্যার বললো কথাটা। কারণ কি আমরা এটা এরকমভাবে কাজ করে, যেরকম আমরা জানি যে আমরা সেন্টেন্স পড়তে গেলে, সেন্টেন্সের সম্বন্ধে জানতে গেলে আমরা কি করি, আমরা ABCD শিখতে হবে আগে। তো গিয়ারের ABCDটা হচ্ছে স্পার গিয়ার, যা ফর্মুলেশন আছে আমরা স্পার গিয়ার দিয়ে করব, আমরা স্পার গিয়ার ছাড়া করবোই না। মানে তুমি জিজ্ঞেস করছো স্যার হেলিক্যাল গিয়ারে তাহলে আলাদা ফর্মুলেশন, স্পার গিয়ার থেকেই ক্যালকুলেশনটা নেওয়া হয়েছে, কোনো আলাদা কিছুই না, শুধু কয়েকটা জিনিস, শুধু হেলিক্স অ্যাঙ্গেলটা অ্যাড হয়, আর কিছু অ্যাড হয় না। তো এই যে ভেলোসিটি আছে, লেট মি কাম টু দ্য পয়েন্ট। তো এই যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটির মধ্যে একটা গন্ডগোল হয়। সবাই তোমরা জিজ্ঞেস করতে হবে তাহলে কি স্যার কি সমস্যা হতে পারে। সমস্যাটা এই আসে,
যে এই ভেলোসিটি যখন আমাদের এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমি করছি, এই পয়েন্টের রেসপেক্টে করছি, আমাদের একটা পয়েন্ট কমপ্লিট করে একটা পয়েন্টে আসতে হচ্ছে, মানে কি হাফ জিওমেট্রির হাফ সার্কেলের কনসিডারেশন করতে হয়, অর্থাৎ সেমি সার্কেল করার পর আমরা ভ্যালুটা পাই। সো এটা একটু কমপ্লিকেটেড দিকে চলে যায়। তো আমাদের এখানে এরর আসে, একদম বাংলা কথায় আসলে এখানে আমাদের এরর আসে, এখানে ভেলোসিটি এরর আসে, ভেলোসিটি এরর। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা একটা 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 ম্যাথমেটিক্যাল আনলাম, মানে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আনলাম। ফর্মুলেশনের নামটা কি? এটার নাম হচ্ছে ভেলোসিটি ফ্যাক্টর। এখন তুমি জিজ্ঞেস করো স্যার এটা কি খুব হার্ড? এটা মোটেই হার্ড না, এটা সব থেকে ইজি। বাট এখানে কিছু জিনিস মনে রাখ। ভেলোসিটি এররটা কি বললেন একবার বলুন। ভেলোসিটি এররটা হচ্ছে কি, মনে করো ভেলোসিটি এইখান থেকে হচ্ছেটা কি লক্ষ্য করো, এইখান থেকে ভেলোসিটিটা টার্ন করে এখানে আসছে, মানে প্রত্যেকটা জায়গাতে একটা ভেলোসিটি, একটা গিয়ারের দাঁত আরেকটা গিয়ারের দাঁত আরেকটা গিয়ারের দাঁত আরেকটা করতে 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 আসে। তো হয় কি, ক্যালকুলেশন করার সময় আমরা কিছু এরর পাই, কারণ কি আমরা পাই ডি ধরেছি, ডি মানে কি ডায়ামিটারে কনসিডারেশন করছি। তো ডায়ামিটার কনসিডার করতে করতে দেখা যায় অনেক সময় এরর আসে, কারণ কি আমরা যে এনটা নিচ্ছি আরপিএমটা ভুলও হতে পারে। তো যাই হোক, এরকম অনেক এরর থাকতে পারে। সো এইখানের মধ্যে আমরা একটা কি করতে, একটা মিনিট, মোস্তাক হোসেন নায়ার। তো এইখানের মধ্যে আমরা কি করি, আমাদের উপায় আছে, যেটা হচ্ছে কি, যেটার নাম হচ্ছে কি আমাদের ভেলোসিটি ফ্যাক্টর। ভেলোসিটি ফ্যাক্টরে কয়েকটা রুলস আছে। ভেলোসিটি ফ্যাক্টরটা কি, এটা দিয়ে আমরা ইউজ করতে পারি, মানে এটা একটা মাল্টিপ্লায়ার, অথবা তুমি বলতে পারো এটা একটা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, যেটা দিয়ে ওই যে এররটা আসছে, এই যে এররটা পাচ্ছি, এররটা এলিমিনেট হয়ে যায়। এখন জিজ্ঞেস করি তাহলে স্যার আমাদের কি করতে হবে, আমাদের কি অনেক কোনো বড় কনসেপ্ট? মোটেই বড় কনসেপ্ট না, একেবারে ইজি কনসেপ্ট। যদি বুঝতে পারো তাহলে একেবারে ইজি কনসেপ্ট, না বুঝতে পারলেও তুমি বলবে, আমি বুঝিয়ে দেবো। কি, ভেলোসিটি যদি মনে রাখো 5 মিটার পার সেকেন্ডের থেকে কম হয়, আমি লেখাটা উচিত হয়নি, লেস দেন 5 মিটার পার সেকেন্ড থেকে হয়, তাহলে সিভি মানে কি, সিভি মানে ভেলোসিটি ফ্যাক্টর, সিভির ভ্যালুটা হয় 3/3 + v। বোঝা গেছে? মানে এক্সাম্পলটা একটা দিয়ে দিলাম। এক্সাম্পল মনে করো ভেলোসিটিটাকে আমি জুম করলাম 3.6, তাহলে সিবিটা কি আসবে, সিবি ইজ ইকুয়ালস টু 3/3 + 3.6। তাতে আমি পেয়ে যাব যে কতটুক সিবি হয়েছে, মানে কি কতটুক এরর আমি ক্যালকুলেশন করতে পারি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তো সিভি মানে কি একবার বলুন। সিবি হচ্ছে একটা মাল্টিপ্লায়ার আমাদের। আমি আরো সহজ ভাষায় বোঝাচ্ছি তোমাদেরকে। আমরা একটা ইয়েতে পড়েছিলাম, মানে ম্যাথসে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে তোমাদের কি? আমার তো খেয়াল নেই, তোমাদের মনে আছে কিনা। এই পার্শিয়াল ডেরিভেটিভ পড়েছিলে, মনে আছে? পিডি ইকুয়েশন মনে আছে? ওখানে আমরা করতাম কি, কেউ একটা আমাকে বলতে পারবে? এখানে পার্শিয়াল ডেরিভেটিভ লাগছে, আমি জাস্ট জিজ্ঞেস করছি তোমাদের, কারণ মনে আছে কি ছিল? কেউ আমাকে একটু বলতে পারবে? কেউ আমাকে একটু বলো তো কি ছিল বলো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বলছেন? হ্যাঁ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ছিল বলো। 3+3/v, ওটা হ্যাঁ, কারেক্ট। আমার নিজেরও খেয়াল নেই এক্স্যাক্টলি। হ্যালো। হ্যাঁ, তো ব্যাপারটা বুঝে নাও। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে মধ্যে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করতে হবে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এই ভেলোসিটি ফ্যাক্টর, যেরকম আমরা পিডিতে পড়েছিলাম, একদম পিডিতে পড়েছিলাম, পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়েশনসের মধ্যে পড়েছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনসে পড়েছিলাম।
একটা C1 প্লাস প্লাস ই টু দ্য ই C2 ই টু দ্য পাওয়ার এক্স, এরকম একটা কিছু একটা ইকুয়েশনস আমরা বের করতাম না। এখন তোমাদেরকে একটা সিম্পল একটা 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 কথার মেন কথাটা হচ্ছে এইখানে এগুলো হয়েছে, এগুলো একটা মাল্টিপ্লায়ার, ঠিক আছে। আরও এক্সাম্পল দিচ্ছে, আরও সিম্পলভাবে এক্সাম্পল দিচ্ছে। আমরা পড়েছিলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন কী ছিল, 3x² প্লাস 4x প্লাস 2 = 0। তো এইটা হচ্ছে কি মাল্টিপ্লায়ার, এগুলো হচ্ছে মাল্টিপ্লায়ার মানে কি, কিছু গুণ করে এই জিনিসটাকে, এই ইকুয়েশনটাকে সঠিক করার চেষ্টা করা হচ্ছে না। এইখানের মধ্যে গন্ডগোলটা শোনো, এই তো ইভেন ভেলোসিটিরও সেম সমস্যা হয়। ভেলোসিটি যখন ক্যালকুলেট করি তখন এই সেম সমস্যাটা হয়। তো আমরা করিটা কি, আমরা বললাম যে ভেলোসিটি যদি 5 মিটার পার সেকেন্ড থেকে কম থাকে তাহলে আমি সিবির ইকুয়েশন নেবো এত। এখন যদি ভেলোসিটি যদি বেশি থাকে, ভেলোসিটি মনে করো ভেলোসিটি তোমার 5-এর ওপরে থাকছে, গ্রেটার দেন 5, তখন আমি কি করব, তখন সিবির ভ্যালু কি করব, সিবি = 4.5 বাই 4.5 প্লাস ভি। তো ভিটা কি, মানে 5-এর বেশি, বাট 10-এর কম, বাট লেস দ্যান 10। তো এরকম হলে এরকম কিছু রুলস দেওয়া আছে। স্যার 3 আর 4.5 এ নেওয়া হয় কেন? এটা কখন নেওয়া হয়, ওকে ফাইন, ভেলোসিটির ওপর ডিপেন্ড করে, ভেলোসিটি কি আছে তার উপর ডিপেন্ড করে। ভেলোসিটি যদি 5-এর নিচে হয়, তখন এটা নেওয়া হয় 3/3 প্লাস ভি। আর 5-এর ওপরে হলে তখন আমরা নিই 4.5 বাই 4.5 প্লাস ভি। আর এরকম আরও কয়েকটা আছে, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল 20 হলে ভেলোসিটি যদি 20 কাছাকাছি হয় তাহলে আমরা নিতে পারি সিবি = 20/20 প্লাস ভি। এখন তো 20-এর উপরে হয়, 25টাই হয়, তাহলে আমরা নিতে পারি সিবি = 5.56, সরি আমি একটা ভুল করছি, এটা 20 দিয়ে দিয়েছি, এটা হবে 6, এটা হবে 5.56 প্লাস ভি। তো এরকম করে আমি চারটা দিয়ে দেবো, এরকম করে আমরা সিবির ভ্যালু বের করতে পারি না। সিবির ভ্যালু বের করার জাস্টিফিকেশনটা এটাই, আমরা অনলি অ্যান্ড অনলি, আমি একদম বাংলা কথায় বলছি, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে, আমরা শুধু ভেলোসিটির যে এররটা হয়েছে, যে ভুলটা হয়, যে গিয়ারে যে ভুল হয় ভেলোসিটি ক্যালকুলেশন করতে, সেই ভেলোসিটিটাকে এলিমিনেট করতে আমরা সেটা করি। হ্যাঁ, তো এরকম করে আমরা তাহলে এটা জানতে পারি। এখন তোমাদের কাছে আমার একটা নিউ প্রশ্ন। এখন প্রশ্নটা হয়েছে গিয়ে, এখন যদি আজকে আমি এইখানে দাঁড়িয়ে বলি যে এখানে দাঁড়িয়ে যদি বলি যে দেখো ভেলোসিটি তো বের করে নিলাম, ভেলোসিটি ফ্যাক্টরটা তো বের করে নিলাম, এখন কতক্ষণ চলবে গিয়ারটা, গিয়ারটা কি হেভি লোডে চলবে না লো লোডে চলবে, যেটা দরকার। তোমরা জিজ্ঞেস করতে হবে স্যার লো লোড চললে কীরকম হবে, হেভি লোড চললে কীরকম হবে। হ্যাঁ, এইখানে আসছি। এখন তোমরা সিম্পলভাবে বোঝো, যদি কেউ একদম প্রতিদিন শুধু করছে, মানে প্রতিদিন মাটি কাটছে, প্রতিদিন করছে, মানে হাল চাষ করছে, ওর কষ্ট, ওর কি হবে, ওর এনার্জি বেশি থাকবে দিনের শেষে না কম থাকবে, ইয়েস অর নো? ওর এনার্জি বেশি থাকবে না কম থাকবে যদি ও প্রতিদিন কম থাকবে। হ্যাঁ, কি বললে, বুঝলাম না, বেশি থাকবে কি কম থাকবে? বেশি থাকবে কি কম থাকবে? তো এক্স্যাক্টলি কম থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি কম থাকবে। তো এখন জিজ্ঞেস করতে হবে তাহলে কম থাকলে তাহলে কি হবে? এখন জিজ্ঞেস করতে হবে স্যার তাহলে সেরকমভাবে গিয়ারও কিছু থাকে, গিয়ারও মানুষের মতো, একদম আমি তোমাদেরকে একটু সিম্পল ভাবছি, গিয়ারও মানুষের মতো। তো মানুষের মতন কেন?
কারণ কি গিয়ারকে আমরা যখনই আমরা গিয়ারকে নিয়ে যখনই আমরা কথা বলছি তখন গিয়ার কিন্তু আমাদের কি আমরা গিয়ারও আমরা কতক্ষণ চালাবো, এই 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, না সে কি সে কত ঘন্টা চলবে, তার একটা লিমিট আছে, তার লিমিটের বাইরে সে চলবে না। সো এই জিনিসটার জন্যই আমরা কি করতে পারি, আমাদের ওয়ে আউট আছে, সেটার নাম হচ্ছে আমাদের সার্ভিস ফ্যাক্টর। ঠিক আছে, না এখানের মধ্যে বলে দিই সার্ভিস ফ্যাক্টরের কিছু সূত্র আছে, কিছু ফর্মুলা আছে। ফর্মুলাটা জিজ্ঞেস করতে হবে স্যার এটা খুব তাহলে হার্ড ফর্মুলা না, এটা একেবারে ফ্যাক্টর অফ সেফটির মতন ফর্মুলা। সিএস, ওটাকে বলা হয় সিএস। সিএস মানে কি, সার্ভিস ফ্যাক্টর। আমার হাতটা সার্ভিস ফ্যাক্টর। তো সার্ভিস ফ্যাক্টরটা কি, সার্ভিস ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে এরকম একটা ফ্যাক্টর যেটা দিয়ে আমরা বুঝি যে গিয়ারটা কত দিন চলবে। এখন সার্ভিস ফ্যাক্টর বের কী করে করা হয়, এখন জিজ্ঞেস স্যার তাহলে সার্ভিস ফ্যাক্টরটা বের কী করা হয়। সার্ভিস ফ্যাক্টরটা আমরা অ্যাজ পার আওয়ার ওয়ার্কেবিলিটি সেটা বের করি। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সার্ভিস ফ্যাক্টর আমাদের দুরকমভাবে বের করে, একটা হয় পাম্প, অথবা পাম্প নয়, পাম্প ওয়ার্ডটা দিলে ভুল হবে, মোটর। আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে ইঞ্জিন। তো জিজ্ঞেস করতে হবে পাম্প আর ইঞ্জিন কেন, দুরকমই কেন, কারণ গিয়ার আমাদের আইদার পাম্প মোটরে চলবে অথবা ইঞ্জিনে চলবে, এর বাইরে চলবে না। অথবা এর বাইরে কি গিয়ার চলবে, এর বাইরে কি আমরা গিয়ার ইউজ করি, ইয়েস অর নো? এর বাইরে কি আমরা গিয়ার ইউজ করি? গিয়ার তো সব জায়গাতে ইউজ হয়। হ্যাঁ, এর বাইরে কি ইউজ করি, আইদার মোটর না হলে ইঞ্জিন। এর মোটর, এখন জিজ্ঞেস করি স্যার তাহলে মোটর মানে কি বলতে চাইছেন? মোটর বলতে আমাদের যে মোটরগুলোর মধ্যে শুধু বলতে ওই একটা কারেন্টের মোটর বলতে আমি মিন করছি না। এখানে তোমার মোটর হতে পারে ফর এক্সাম্পল ঘড়ির মোটর, ঘড়ির ভিতরে কিছু ছোটো ছোটো কিছু ঘড়ির ভিতরে সলিনয়েড দিয়ে মোটর ঘোরে, সেই মোটরও হতে পারে। তো অনেক রকম মোটর হতে পারে। সো আমাদের সেই মোটরগুলোও কনসিডারেশন করা হচ্ছে। তো মোটর হলে কি হবে, এখানে একটা কেস আছে, কেসটা কি একটু বোঝো, ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে গিয়ে আমাদের মোটরের শুরুতে মনে রাখবে, মোটরের স্টার্টিংয়ে ম্যাক্স টর্ক হয়, ম্যাক্স টর্ক। সো এখন জিজ্ঞেস করতে তাহলে স্যার কেন এই কথাটা বলছেন, কারণ কি সার্ভিস ফ্যাক্টর, আমি পরে আসছি এটাতে ইঞ্জিনে, সার্ভিস ফ্যাক্টর সবসময় মোবাইল হ্যাং করছে, সার্ভিস ফ্যাক্টর সবসময় টর্কের উপর ডিপেন্ড করে, এই টর্কের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি করতে পারি, মোটর যখন থাকবে তখন সার্ভিস ফ্যাক্টর হবে সিএস ইজ ইকুয়ালস টু রেটেড টর্ককে আমি এমটি দিয়ে রিপ্রেজেন্ট করছি, রেটেড টর্ক বাই ম্যাক্স টর্ক, অথবা ম্যাক্স টর্ক বলা হয় না, তখন বলা হয় স্টার্টিং টর্ক, STARTING, স্টার্টিং টর্ক। ক্লিয়ার? সিমিলারলি এরকমভাবেই ইঞ্জিনের টর্কও থাকে। তো ইঞ্জিনে কি হয়, ইঞ্জিনের টর্ক কিন্তু ম্যাক্সিমাম টর্ক থাকে ইঞ্জিন চালু হওয়ার পর, ইঞ্জিন স্টার্টিংয়ে ম্যাক্সিমাম টর্ক দেয় না। তো কি করতে পারে, তো হয়টা কি আমরা তাহলে এরকমভাবে সিএস এর ফর্মুলাটা এরকম চেঞ্জ হয়ে যায়, সিএস ইজ ইকুয়ালস টু রেটেড এমটি, মানে রেটেড টর্ক বাই রানিং টর্ক। ঠিক আছে না? এতটুকু অবধি কার কি কোনো সমস্যা আছে? আমি তোমাদেরকে রকেট সায়েন্স পড়িয়েছি, রকেট সায়েন্স এটা বলতে পারবে? সিম্পল, কারেক্ট। এখন জিজ্ঞেস করতে হবে কেন স্যার এই জিনিসগুলোই স্যার আমাদেরকে এতক্ষণ ধরে বলছে কিংবা ইয়েতে, কারণ কি আমাদের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা কি, এখন ফর্মুলাটা ডেরিভেশনস আমাদের নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে ডেরিভেশনসটা আমাদের নেই, বাট ফর্মুলাতে কিছু ডেটা লাগে, ডেটাটাকে আমাদের আনার জন্য আমরা সেই জিনিসটা করে থাকি। ঠিক আছে, দাঁড়াও ফর্মুলাটা দিচ্ছি, ফর্মুলাটা দিয়ে আমরা কি করব, ফর্মুলাটা দিয়ে আমরা বুঝবো যে কি করে
মডিউলের গিয়ার ডিজাইন স্পার্ক গিয়ারে কি করে মডিউলটা আমরা বের করতে পারি, কি রকম ফর্মুলা আছে, কি কি আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। ফর্মুলাটা মধ্যে আগে বলে দিই, ফর্মুলাটার মধ্যে কিছু ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল, ফর্মুলাগুলোর মধ্যে যেরকম আমাদের ফর্মুলার মধ্যে দেওয়া থাকে, যেরকম মডিউল থাকবে, দুটো মডিউল থাকবে। ঠিক আছে, না এখানের মধ্যে মডিউল সম্বন্ধে কয়েকটা একটা জিনিস বুঝতে হবে। আমাদের যে মডিউলটা বের করি, এখন জিজ্ঞেস করি স্যার তাহলে আমরা যে মডিউলটা, আপনি বারবার মডিউল নিয়ে বলছেন, তাহলে কি আমরা আবার মডিউল বের করবো? আমরা তো মডিউল সম্বন্ধে জানি। কোথায় গেল এটা? আচ্ছা, মডিউল ইকুয়ালস টু m is equals to d by z, but actually এখানে কি অ্যাকচুয়ালি আমরা কি মডিউল কি অ্যাকচুয়ালি d by z, অ্যাকচুয়ালি কি মডিউল d by z আমরা যেটা পড়েছি সেটা কি কারেক্ট? আমাকে একটু কেউ বলতে পারবে? অ্যাকচুয়ালি মানে বুঝতে পারলাম না। মডিউল তো মডিউল, মডিউল তো মডিউল, ফর্মুলা মডিউলটা কারেক্ট, এই ফর্মুলাটা কারেক্ট। ডি বাই টি তো হয়, মানে পিচ ডায়ামিটার বাই হ্যাঁ নাম্বার অফ টিথ। হ্যাঁ, এটা কি, এটা কি মডিউল? গিয়ারের মডিউল, যেটা থাকে পিচ ডায়ামিটার বাই নাম্বার অফ টিথ। নাম্বার অফ টিথ। না না, এখন জিজ্ঞেস করছি, এখন তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে গিয়ে এই মডিউলটা আমরা কারেক্ট ধরি, অ্যাকচুয়ালি কি সেটা কি কারেক্ট মডিউল? তোমরা তো এতদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, একটু ইয়ে করে বলো তো, এটা কি কারেক্ট মডিউলটা কারেক্ট? পার্সিয়ালি। মানে কেন আমি কি partial? বেসিসে কারেক্ট বা রং খুঁজছি সেটাই বুঝতে পারছি না আমি। হ্যাঁ, যে তোমাদের যে কোনো তোমাদের এখন জাস্ট যে কোনো একটা বেসিস হতে পারে, তোমরা বলো। তোমাদেরও তো একটা বলার আছে, ভুল ত্রুটি থাকতেই পারে, আমাকে তাতে কোনো অসুবিধা নেই। আমি চাইছি এরকম তোমরা এক্সপ্লোর করো। বলো কার কাছে একটু পার্শিয়ালি লাগলো সেটা আমাকে একটু বলো। কার কাছে পার্শিয়ালি লাগলো? পার্শিয়ালিটা কার কাছে লাগলো বলতে পারবে? নাও এখানের মধ্যে আমি ব্যাপারটা বলে দিই। এখানের মধ্যে হয়েছে গিয়ে আমরা যে মডিউলটা বের করছি, আমরা মডিউলটা বের করছি m is equals to d by z, মানে কি আমার ডায়ামিটার আর নাম্বার অফ টিথের উপর বেসিস করে। এখন প্রবলেমটা স্টার্ট হয় এরকমভাবে, আমাদের যে এই যে ফর্মুলাটার মধ্যে কিছু এরর আসে। এররটা কি আসে? এইটা অনেক 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 গিয়ারকে বোঝাতে পারে না। মনে করো একটা গিয়ারের নাম্বার অফ টিথ হয়ে গেছে 4, ডায়ামিটার আছে 30, ঠিক আছে 30, তো 30 তাহলে মডিউলটা কত আসবে? 30 ডিভাইড বাই কত? 30 ডিভাইড বাই একটু 7.5। 7.5, মডিউল ইকুয়ালস টু 7.5। ফাইন, হয়ে গেল। মডিউল ইকুয়ালস টু 7.5 তো। আচ্ছা একটা মিনিট, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, আরেকটার ডায়া আছে 150 আর নাম্বার অফ টিথ আছে মনে করো 20, তাহলে এটা কত আসে? সেম 7.5। মানে এখন আমি ড্রয়িংটা করছি, এজন্য আমি এতক্ষণ তোমাদের কাছে ওয়েট করছিলাম। আমাকে বলো প্র্যাকটিক্যালি ফিজিবল কি জিনিসটা? প্র্যাকটিক্যালি কি ফিজিবল? ফিজিবল কি? দুটো এর হলে তো মেস হওয়ার কথা। হ্যাঁ, মেশ হওয়ার কথা। প্র্যাকটিক্যালি কি ফিজিবল? প্র্যাকটিক্যালি কি ডায়ামিটারের উপর ডিপেন্ড করে, কোনটার কেমন ডায়ামিটার হবে সেই হিসেবে। হ্যাঁ, একটা ডায়ামিটার বড়, একটা ডায়ামিটার ছোট, কিন্তু এখানে সমস্যা বলছি কারেক্ট, তোমাদের কনসার্ন আছে স্যার আমরা যা পড়ে এসেছি, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটাই সবচেয়ে বড় সমস্যা। এই গ্যাপটাই সবচেয়ে বড় সমস্যা। এখন জিজ্ঞেস করতে পারো যে স্যার তাহলে এই যে আমাদেরকে যে মডিউল পড়ানো হচ্ছিল এটা থিওরিটিক্যাল মডিউল, এটা শুধু এটা আমাদের থিওরিটিক্যালি আমাদেরকে প্রুভ করে দেয় যে আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক নেই, ঠিক আছে। বাট আমরা যখনই ক্যালকুলেশন করতে যাচ্ছি, যখনই আমরা
বড়টায় তো যেটা স্পেস বেশি আছে তো ওটাতে তো নাম্বার অফ টিথ বেশি হবে, মানে যেটা ডায়ামিটার বড়। হ্যাঁ, এটা আপনি আমি তো দুটোই এখানে সেম। আমি এখানে আমি ড্রয়িং করতে পারিনি, ঠিক আছে, আমি এটাকে ছোট করে ড্রয়িং করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার তোমার কনসার্নটা আমি ভালো করে বুঝতে পেরেছি, তোমার কনসার্নটা আমি ভালো করে বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেরকমটি চাইছো সেরকমই হবে। ও, আমার ড্রয়িং কিন্তু খুব ভালো, ঠিক আছে, কেউ এটা নিয়ে এটা আমার ড্রয়িং খুবই ভালো, এত ড্রয়িং এত ভালো এখন দেখতে পাচ্ছ। এই, এটা হয় যখন হাতে ড্রয়িং করা ভুলে যাওয়া হয়। আচ্ছা, না স্যার, তখন স্টাইলাস পেন না থাকে। এক্স্যাক্টলি তখন স্টাইলাস পেন না থাকে। আমার স্টাইল দুটো ছিল আগের সেমিস্টারে, ও সেটা আপনি বানিয়ে নিন। ওগুলো খারাপ হয়ে গেছে, কিনেছিলাম আমি ওই ইয়ে দিয়ে। হ্যাঁ স্যার, স্যার, আপনি আপনি তো বানিয়ে নিন, ইঞ্জিনিয়ার। ইনভেন্ট করে নিন। আমি যখন বাড়িতে একটা, ঋত্বিক বানিয়েছে। ঋত্বিক হ্যাঁ আমি বানিয়েছে? একটা বানিয়েছি সত্যি সত্যি। ও, হ্যাঁ স্যার, একটা তার দিয়ে একটা তুলো দিয়ে আমি বেশ একটা হেভি বানিয়েছি, হেভি লেখা হয়। আচ্ছা, না আমি আরেকটা অর্ডার করেছি, দেখি। হ্যাঁ স্যার, কপার ওয়্যার দিয়ে তো বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, করব। আচ্ছা, তো এইখানের মধ্যে প্র্যাকটিক্যালি এটা কি ফিজিবল? আমাকে একটু জাস্ট এটা বলো, প্র্যাকটিক্যালি কি সেটা ফিজিবল? এখন যেটা আমি দেখাচ্ছি সেটা কি প্র্যাকটিক্যালি ফিজিবল? ফিজিবল কি? আমাকে ইয়েস আর নোতে বলো, এটা কি প্র্যাকটিক্যাল মেস তো করবে মনে মেশ হচ্ছে। করবে? হ্যাঁ এটা স্যার, আমাদের মেস হবে, কিন্তু কিছু কিছু টিথ হয়তো ফ্রিলি মুভ হবে, ফ্রি থাকবে কিছু কিছু টিথ, হ্যাঁ আর কিছু কিছু কিছুক্ষণ টিথ হয়তো হয়তো মেস হবে। গ্যাপ থাকবে। হ্যাঁ, তো তুমি চাইবে তোমার তো, তাহলে তোমার তুমি আমি গিয়ারকে একটু আমি গিয়ারকে বলি যে পজিটিভ ইয়ে পজিটিভ লোড নেয়, পজিটিভ ইয়েভাবে নেয়, পজিটিভ মোশন ট্রান্সফার করে। আবার এইখানের মধ্যে আমি বলে দিলাম এখানের মধ্যে ও লোড নিতেই পারছে না। তো এটা কি, এটা কে কে চাইবে? সেটা চাইবে না তো। সো আমাদের যে ফর্মুলাটা আছে, হেন্স আমাদের যে ফর্মুলাটা আছে, কোথায় গেল ফর্মুলাটা? এই যে ডি/জেড যে ফর্মুলাটা আছে তার মধ্যে একটা ভুল আছে। কথাটা বোঝা গেছে? দ্যার ইজ এন এরর, একটা বড়সড় এরর আছে এটার মধ্যে, যেটা নিয়ে আমরা কোনোদিনও আমাদের বইতে দেওয়া থাকে না। এখন বলতে পারো যে স্যার বইতে দেওয়া থাকে না বলতে আপনি তো পড়াচ্ছেন, মানে এইখানের মধ্যে কোনো, হ্যাঁ আমি এখন বলছি এররটা, কারণ কি তোমাদের আগের বইতে দেওয়া নেই, মানে এররটা কোনো আমাদের ফিজিক্যালি আমরা ডিজাইনে আসছি না। ডিজাইন যখন করব তখনই আমাদের এই এররের ক্যালকুলেশনস এগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? নাও, তো ফর্মুলাটা কি? এখন ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমি দিচ্ছি তারপরে তোমরা বুঝে যাবে যে ফর্মুলাটা কেন আমি এত ইম্পর্টেন্স। এই যে আমরা লিখিটা কি, ফর্মুলাটা এরকমভাবে লিখি, এম ড্যাশ ইজ ইকুয়ালস টু 60 ইন্টু 10⁶ পাই, পুরোটাকে ইয়ে দাও, কিলো পাওয়ার বলতে এখানে পাওয়ারটাকে এখানে পি দিয়ে ডিনোট করলাম, PW CS FOS ZN CV B/M, দাঁড়াও একটু আমার এখানে জুম করতে হবে এখানে, কারণ কি B/M SUT/3 অথবা YT, যাই হোক এটা UT অথবা YT যে কোনো কিছু হতে পারে, ডিপেন্ড করছে আমি কি কোনটা আমি ধরছি। 1/3। আচ্ছা, নাও লক্ষ্য করো এই পুরোটা ইকুয়েশনের উপর 1/3 আছে, যেরকম এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? নাও এখন লক্ষ্য করো পাওয়ারটা কি আমি পেতে পারি, CS দেখতে পাচ্ছ, একটু আগে বলছি CS CV। এইখানে তুমি জিজ্ঞাসা স্যার এইখানে একটা মডিউল তোমাদের আমাকে আগের সবাই আমাকে জিজ্ঞেস করতো যে স্যার ফর্মুলাটা ভুল আছে নাকি। সরি এক্সট্রিমলি সরি, চলে গেছে, স্টপ শেয়ারিং। হ্যাঁ স্যার, ফর্মুলাটা ভুল আছে নাকি? হ্যাঁ কারেক্ট, আমি জানতাম, আমি এই উত্তরটাই তোমাদের কোশ্চেনটা তোমাদের কাছে চাইছিলাম। আমি ভেরি গুড, ফর্মুলাটা ভুল আছে কিনা। এইখানে একটা মডিউল আছে, আবার এখানে একটা মডিউল, তাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভালো কোশ্চেন, ভেরি গুড, এটা এইসব কোশ্চেন চাইছিলাম। আর বিটা কি স্যার, বিটা কি? কোনটা?
বিটা আসছি, বিটা আমি আগের দিন বলেছিলাম, বিটা কি আমি আসছি এইখানের মধ্যে বলে দিই, এই মডিউলটা হয়েছে গিয়ে এটা আমার ডিজাইন মডিউল। আবার বলছি এটা ডিজাইন মডিউল। এই যে তুমি এররটা দেখেছো, এই যে এররটা দেখেছো, এই এররটা চলে যাবে এই মডিউল দিয়ে যদি তুমি, এই মডিউলটা দিয়ে যদি তুমি ডিজাইন করো। কথাটা বোঝা গেছে? বোঝা গেছে কি? এই ফর্মুলাটা দিয়ে যদি ডিজাইন করো তাহলে তোমার এই হ্যাঁ। এররটা হয়েছে, এই এররটা বাদ হয়ে যায়। তখন তুমি বুঝতে পারবে যে নাম্বার অফ টিথ এতটা হওয়া উচিত না, এত কম হবে না, নাম্বার অফ টিথ তার থেকে বেশি হবে। আমাদের এটা তো একটা, এটা জাস্ট একটা থিওরি, এটা একটা জাস্ট থিওরি, জাস্ট তাড়াতাড়ি বের করার জন্য এই থিওরিটা ইউজ করা হয়েছে। বাট এখানে তো এরর আছে। কেন এরর আছে লক্ষ্য করো। আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমরা যে ভেলোসিটি বের করছি, পিচ লাইন ভেলোসিটি বের করছি, তার মধ্যে আমাদের ভুল আছে। যে কোথায় আমি তোমাদের তখনই বলছি যে এই যে ক্যালকুলেট করব এইখানে মধ্যে লক্ষ্য করো কেন। আর একটু যাই, একটু ডেপথে গেলে তোমরা তাহলে আরো ভালো বুঝবে। তোমরা বুঝবে না বলে তো কিছু নেই, তোমরা সবই বুঝবে। কোথায় গেল রে এটা? ওই কোথায় গেল? এই যে প্রত্যেকটা দাঁতের মধ্যে একবার ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশন হওয়া মানে কি? ফ্রিকশন মানে কি? আমি জানি কি ফ্রিকশন ইজ নাথিং বাট এ রিপালসিভ ফোর্স। তো রিপালসিভ ফোর্স যখন আমি বলছি মানে একটা মোশনকে রিপোজ করছে, এটা এরকম একটা ফোর্স। তো তখন তাহলে প্রত্যেকটা পজিশনে ওর ভেলোসিটি লস হচ্ছে। ইয়েস অর নো? হচ্ছে তো? হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, সেটা কি আমার এই ফর্মুলাটা বলে দিতে পারছে? দাঁড়াও, কোথায় গেল? কোথায় গেল? আসো, এই ফর্মুলাটা আমাদেরকে বলতে পারছে যে কোথায় ভেলোসিটি লস হচ্ছে। এই ফর্মুলাটিকে আমাদেরকে এটাও বলতে পারছে যে কোথায় আমরা কি গিয়ারটা 10 ঘন্টার জন্য চালাচ্ছি, না 12 ঘন্টার জন্য, না এটা কি হেভি লোডে ইঞ্জিনে চলছে না মোটরে চলছে, সেটা কি জানতে পারছি কি আমরা? না তাহলে এই মডিউলটা কি করে কারেক্ট হলো? আমরা যে এই ফর্মুলাটা ইউজ করি এটা কি করে কারেক্ট হলো? কি করে হলো স্যার? হ্যাঁ, ওটা বেসিক তাহলে নাকি? এই মডিউলটা বলে দিই। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কি আগে এসেন্সার তো আমাদেরকে এটা পড়িয়েছিল, তাই তো? এসেন্সারই তো পড়িয়েছিল, এসেন্সার পড়িয়েছিল তো? এসেন্সার হ্যাঁ, এসেন্সার না পড়িয়েছিল। এইচওডি স্যার। এইচওডি স্যার কিংবা হ্যাঁ এইচওডি স্যার কিংবা এসেন্সার যেই পড়েছে ওরাও ভুল পড়ায়নি। কেন বলছি? এইটা অ্যাকর্ডিং টু জিওমেট্রি। কথাটা বুঝো, জিওমেট্রি রেসপেক্টে এটা কারেক্ট, 101% কারেক্ট। বাট আমরা তো ডিজাইন করছি, আমরা প্র্যাকটিক্যাল কথা বলবো। আমরা এখানে কোনো ওই ইটা বলবো না এটা দিয়ে দিলে হবে, ওটা করলে হবে না, না বলতে না। ঠিক আছে, আমরা সেটা করব না। তো আমরা করবোটা কি? আমাদের একটা সিম্পল উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা করিটা কি, আমি একটা সিম্পল যাচ্ছি, আমরা এই ফর্মুলাটা ইউজ করি। তো ফর্মুলাটা ইউজ করার সময় এখন জিজ্ঞেস করতো তাহলে স্যার বি বাই এমটা কেন? বি বাই এমটা হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজেশন। এখানের মধ্যে এটা জানার আগে আমরা কয়েকটা নামগুলো জেনে নিই কি আছে ফর্মুলাতে। নাও এইখানে এটাকে বলি আমরা পিডাব্লিউ বলতে নাথিং বাট এটা হচ্ছে গিয়ে পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার, সরি আমি একটু ইয়ে করে লিখছি, এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে সার্ভিস ফ্যাক্টর, SERVICE, সার্ভিস ফ্যাক্টর। এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর অফ সেফটি, যেটা আমরা জানি FOS। এটা হচ্ছে গিয়ে নাম্বার অফ টিথ, এটা হচ্ছে গিয়ে RPM, যেটা আমরা জানি। এটা হচ্ছে গিয়ে ভেলোসিটি ফ্যাক্টর। এইটা সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি। এটা SYTও হতে পারে, UTও হতে পারে। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে লুইস। আমরা যে আগের দিন কালকে যে বলেছিলাম মনে আছে? লুইস কালকে না পরশু দিন বলছিলাম লুইস বলেছিলাম, মনে আছে কি সবার? মনে আছে? লুইস ফ্যাক্টর বলেছিলাম, মনে আছে? আগে একটা ক্লাসে থাকতে পারিনি। হ্যাঁ, আগের হ্যাঁ তুমি যারা ছিল আমিও
হ্যাঁ, লুইস ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, এটা তো আবার একটু রিভিশন হবে, তখন জেনে যাবে। লুইস ফ্যাক্টরটা আসবে, তো লুইস ফ্যাক্টর তো আমি যেভাবে বলছি তোমরা টেবিল নিয়ে বসবে, ডেটাটা তোমাদের ক্যালকুলেট করতে হবে না, জাস্ট টেবিল থেকে দেখে নাম্বার অফ টিতে রেসপেক্টে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। নাও এই যে বি বাই এম, এখন কামিং টু দ্য পয়েন্ট, তারপর আমরা আজকে ক্লাস ততক্ষণই থাকবে। তো বি বাই এমটা কি? বি বাই এম একটা এএসএমই এক কিছু স্ট্যান্ডার্ড করে দিয়েছে, ঠিক আছে। কী কী স্ট্যান্ডার্ড করে দিয়েছে? যে বি বাই এম এর রেশিওটা 10, 15, 20, এর বেশি হতে পারবে না। তোমরা যে এজিউম করবে তার মধ্যে তোমাদের এইভাবে এজিউম করতে হবে, 10 কিংবা 15 কিংবা 20। এখন জিজ্ঞেস করতে স্যার তাহলে ব্যাপারটা কি, রিজনটা কি? রিজনটা হয়েছে কি, বি হয়েছে গিয়ে গিয়ারের উইথ, গিয়ারটা কতটুক মোটা, কতটুক আছে তার উইথ, বোঝা গেছে? গিয়ারের দাঁতটা যদি এরকম ধরো তাহলে গিয়ারের উইথ হচ্ছে গিয়ে বি। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছ? হ্যাঁ, হ্যাঁ, বি বাই না এম স্যার একবার ওটা বলুন। ব্রেথ, উইথ গিয়ারের গিয়ারের যে উইথটা মানে চড়াটা, গিয়ারের চড়া গিয়ারটা কতটুক চড়া সেটাকে আমরা ধরি বি। বুঝতে পেরেছো? সেটাকে ধরি, এটা যদি অ্যাক্সিস হয় এটা হবে গিয়ে বি। ক্লিয়ার হয়েছে ব্যাপার? ফেসের যে এটা লেন্থটা, লেংথটা, আচ্ছা, ফেসের আচ্ছা। লেংথটা, কারেক্ট, ফেসের লেংথটা বলতে পারো, এটা বলতে পারো। এই যে ফেসে উইথ, এটাকে লেংথ বলো না, উইথ বলো, ঠিক আছে? লেংথ বললে এটা একটু ইয়ে হয়ে যাবে। তো এটা তাহলে তো আমরা কি, আপনি সাইড ভিউ দেখাচ্ছেন? হ্যাঁ আমি সাইড ভিউ দেখাচ্ছি, এখানে ওই তো সাইড ভিউটা দেখালাম, এটা টপ ভিউ দেখালাম, সরি আচ্ছা তাহলে আইসোমেট্রিক ভিউটা দেখালাম, ঠিক আছে। সো এটা এই যে কি, এটা হচ্ছে কি এটার একটা রিলেশন দিল। তো রিলেশনটা কি দিল? এসএম দিল যে বি বাই এম ইজ ইকুয়ালস টু 10 হতে পারে, মানে এখানে 10 হতে পারে, বি বাই এম ইকুয়ালস টু 15 হতে পারে, অথবা ইয়ে হতে পারে বি বাই এম হতে পারে 20। মিনিংটা কি? মডিউল যদি 3 হয় তাহলে মনে করো মডিউলটা এম ইজ ইকুয়ালস টু 3 ধরলাম, আমি এজিউম করলাম এম ইজ ইকুয়ালস টু 3, তাহলে বির ভ্যালু কত হতে পারে? বির ভ্যালু 30 হতে পারে। কেন এটা 30 হতে পারে? 3 × 10, তোমাদের উপর ডিপেন্ড করছে। বির ভ্যালু তোমরাই হতে পারে 3 × 15, আবার বির ভ্যালু হতে পারে 3 × 20, এটা হবে 45 আর এটা হবে 60। জিজ্ঞেস করতে পারো স্যার এই জিনিসটা যে আপনি বললেন তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? এটা ডিপেন্ড করছে তোমরা বি বাই এম এর ভ্যালুটা কোনটা সিলেক্ট করো। যদি বি বাই এম এর ভ্যালু 10 সিলেক্ট করো তাহলে এখানে ভ্যালুটা এটা আসবে। তো তোমার ডিপেন্ডটা কি করছে? তাহলে তোমরা জিজ্ঞেস করো তাহলে আমরা স্যার কি এজিউম করবো এই ফর্মুলাতে? এই ফর্মুলাতে আমরা প্রথম এজিউম করব, আমরা অ্যাজাম্পশনে কিছু নেই, বলে দিচ্ছি। অ্যাজাম্পশনে শুধু একটাই পার্ট, শুধু অ্যাজাম্পশনের পার্টটা হচ্ছে কি আমার এই জায়গাটা, এই বি বাই এমটা, আর বাকি সব আমরা সব ডেটা পাবো। কি করে? পাওয়ারের ডেটা আমরা বের করে নিতে পারবো, পাওয়ারের ভ্যালু বের করতে পারবো, সিএস এর ভ্যালু মানে ক্রস সার্ভিস ফ্যাক্টর যেটা বললাম, ফ্যাক্টর অফ সেফটি বের করে নিতে পারবো, অথবা এজিউম করে নিলাম, জেড নাম্বার অফ টিথ আমরা বের করতে পারবো, আরপিএম দেওয়া থাকবে, ভেলোসিটি ফ্যাক্টর দেওয়া থাকবে, বি বাই এমটা নেব, আইদার 10, আইদার 15 অথবা 20, যেটাই নিতে চাই, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এসওয়াইটি এটা দেওয়া থাকবে, অথবা এসইউটি যেটা দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। আর ওয়াই তো জেড এর উপর ডিপেন্ড করছে, তো নাম্বার অফ টিথ জানলে ওয়াইটাও বের করে নিতে পারবো। তাহলে আমার কাছে তাহলে এখানে একটা এম ড্যাশ পেয়ে যাবে। এটা কি? আমি আবার বলছি, এটা ডিজাইনের মডিউল। এই মডিউলটা দিয়েই আমরা পিনিয়নকে ডিজাইন করব। এখন জিজ্ঞেস করতে স্যার কেন এটা খুব ইম্পর্ট্যান্ট? ইট ইজ ভেরি ভেরি, আমি স্টার মার্ক করছি জিনিসটাতে, কারণ কি যতগুলো স্টার মার্ক করা যায় ততগুলো, কারণ কি এটা যে পিনিয়নের এক্স্যাক্ট মডিউলটা পাওয়া যায় তাহলে কাজটা খুব ভালো হয়, মানে আমরা অ্যাকচুয়ালি ডিজাইনটা খুব ভালো করতে পারি। পিনিয়ন যদি স্ট্রং হয়, পিনিয়ন যদি ঠিকঠাক মোশন ট্রান্সফার করতে পারে, ঠিকঠাক মডিউল ট্রান্সফার করতে পারে, তাহলে বাকি সবও হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ওকে, আজকে এতটুকুই। কালকে ক্লাস আছে এখন। হ্যাঁ